পঞ্চায়েতগুলোতে অচল অবস্থা। আমাদের এই তাতলা টুতেও সেই একই, প্রধান আসে তো আসে না, এরকম নানা রকম সমস্যা হচ্ছে। আমাদের এলাকার মানুষ ভুগছে একটা সার্টিফিকেটের জন্য কিংবা রেশন কার্ডের জন্য নানাভাবে ভুগছে। আর এলাকার রাস্তাঘাট সমস্ত কিছু চলার অযোগ্য হয়ে যাচ্ছে। সেই সমস্ত দেখবে কে? সাধারণভাবে স্থানীয় দায়িত্ব প্রশাসন হচ্ছে পঞ্চায়েত। তাই পঞ্চায়েতের কাছে আমরা ডেপুটেশন দিতে গেছি এবং সেই ডেপুটেশন আমরা 12 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন দিয়েছি। আরো অন্যান্য দাবি আছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। বিভিন্ন দাবি দাবা নিয়ে চাকদা তাতলা 2 নম্বর অঞ্চল কৃষক সভার পক্ষ থেকে তাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঝনি সিংহের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হলো। দেখুন, আজ সকাল থেকেই তাতলা 2 নম্বর অঞ্চলের সামনে কৃষক সভার পক্ষ থেকে সেখানে জমায়েত করা হয় এবং সেখানে তাদের বক্তব্য প্রায় 1 ঘন্টা ধরে তাদের কর্মসূচি চলে। এবং তাদের যেটা মূল অভিযোগ, চাকদা চৌরাস্তা থেকে চাকদা স্টেশন পর্যন্ত যে রাস্তা, আর সেই রাস্তায় কিন্তু যে জল জমা, তার পাশাপাশি জরাজীর্ণ অবস্থা, সেগুলো অবিলম্বে ঠিক করতে হবে। তার পাশাপাশি তাতলা 2 নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার যেমন লালপুর, পূর্ব লালপুর, রঞ্জনপল্লী, বিভিন্ন এলাকায় অলিগলিতে এই বর্ষার জল জমে রয়েছে। সেই জল নিষ্কাশন ক্ষমতা বাড়াতে হবে এবং সেগুলোকে জল নিষ্কাশন করতে হবে। তার পাশাপাশি দাবি রেখেছে যে অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই পাচ্ছেন না, আর তারা যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পায় সেদিকেও কিন্তু নজর দিতে হবে। তার পাশাপাশি একাধিক দাবি কিন্তু তুলে ধরে এই কৃষক সভার পক্ষ থেকে। আজ সকাল থেকেই দেখা যায় তাতলা 2 নম্বর পঞ্চায়েতের সামনে কৃষক সভার পক্ষ থেকে জমায়েত হতে শুরু করে এবং তারপর সেখানে তারা পথসভার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তারা তুলে ধরে যে তারা আজকে কি বিষয় নিয়ে আজ ডেপুটেশন দিল তাতলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান ঝনি সিংহকে। আমরা সেই ছবি তুলে ধরছি। দেখুন, তাতলা 2 নম্বর পঞ্চায়েতের প্রধান ঝনি সিংহর হাতে চাকদা তাতলা 2 নম্বর অঞ্চলের কৃষক সভার পক্ষ থেকে আজ কিন্তু এই যে ডেপুটেশন, সেই ডেপুটেশন দেওয়া হলো। আমরা সেই ছবি তুলে ধরছি শুধুমাত্র নতুন বাংলা নিউজের পর্দায়। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যারা পঞ্চায়েতে আছে তৃণমূলের তারা পঞ্চায়েতের ব্যবস্থা চাইছে না। গ্রামে গ্রামে জল, বৃষ্টিতে জল হয়, এটা স্বাভাবিক। সেই জল সরানোর যে উদ্যোগ, সেই উদ্যোগ নেই। চাকদা পর্যন্ত রাস্তাটা 1.5 বছর ধরে শুনেছি টেন্ডার হয়ে আছে। সেই রাস্তা কবে হবে? অন্নপূর্ণার টাকা সবাই পাচ্ছে না, আবাস যোজনার টাকা সঠিকভাবে আসছে না। রাস্তার ধারে জঙ্গল, সেই জঙ্গলে সাপের উপদ্রব, মশা মাছির উপদ্রব, এই সমস্যা থেকে তো মানুষকে বাঁচাতে হবে। কিন্তু এই পঞ্চায়েত সেই কাজগুলো করছে। এই দাবিগুলো নিয়ে আমরা পুলিশের কাছে দেখুন, এসআইআর এর ফলে বহু মানুষের নাম বাদ গেছে, বৈধ মানুষ, তাদেরকে তোলার ক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা, সেই ভূমিকাটাও আমরা পঞ্চায়েতের কাছে নিয়ে গিয়েছিলাম। সার্বিকভাবে এলাকার মানুষের যে পঞ্চায়েত পরিষেবা পাওয়ার কথা, সেই পরিষেবা মানুষ হচ্ছে। তাই মানুষের দাবি আমরা প্রধান আমার ব্যক্তিগত অসহায়, কাজ করতে পারছেন, কিন্তু কাজ করতে হবে আর নয়তো তার নিজের দায়িত্ব যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা নিতে হবে। হয় না, উনি আমাদের আশ্বাসন করেছেন করবেন, যদি না করেন আমরা আরো বৃহত্তর আন্দোলন। আমরা চাইছি পঞ্চায়েত তার নাগরিক পরিষেবা দেওয়ার যে কাজ, সেই কাজের কথা বলেছে, কিছু প্রতিশ্রুতি দিয়েছে, চিরে বুঝবে না, কাজ করে দেখাতে হবে। আমরা অপেক্ষা করবো, আর নয়তো নাগরিক পরিষেবা থেকে টাকা দিতে হবে, আবাসের টাকা দিতে হবে, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা দিতে হবে,
যারা প্রাপক সঠিক বৈধ যারা নাগরিক তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে, রাস্তা সারাতে হবে, গন্ডগোল পরিষ্কার করতে হবে। এই তো মূল কথা, এই কথাগুলোকে পালন করতে হবে। আমরা লক্ষ্য রাখছি, আমরা পরিস্থিতির উপর বিবেচনা করে আমরা পরবর্তী আমি দিবস সারা ভারত কৃষক সভার সদস্য। পঞ্চায়েতগুলোতে অচল অবস্থা, আমাদের এই তাতলা টুতেও সেই একই, প্রধান আসে তো আসে না, এরকম নানা রকম সমস্যা হচ্ছে। আমাদের এলাকার মানুষ ভুগছে একটা সার্টিফিকেটের জন্য কিংবা রেশন কার্ডের জন্য নানাভাবে ভুগছে। আর এলাকার রাস্তাঘাট সমস্ত কিছু চলার অযোগ্য হয়ে যাচ্ছে। সেই সমস্ত দেখবে কে? সাধারণভাবে স্থানীয় দায়িত্ব প্রশাসন হচ্ছে পঞ্চায়েত। তাই পঞ্চায়েতের কাছে আমরা ডেপুটেশন দিতে গেছি এবং সেই ডেপুটেশন আমরা 12 দফা দাবির ভিত্তিতে এই ডেপুটেশন দিয়েছি। আরো অন্যান্য দাবি আছে, যে আমাদের রোডটা চাকদা বনগাঁ রোড, যার একটা ডুবে আছে জলে, যতটুক ডুবে আছে প্রায় ততটাই এই তাতলা 2 অঞ্চলের মধ্যে পড়ে, প্রায় ততটাই। এইটা নিয়ে দীর্ঘদিন বছরের পর বছর ধরে আমরা বলে যাচ্ছি। আগে সরকারও কোনো ব্যবস্থা নেয়নি, এ সরকার এখনো কোনো ব্যবস্থা নেয়নি। মুখে বলেছেন ব্যবস্থা নেবেন, আমরা আশায় আছি ব্যবস্থা হলে ভালো, তা না হলে আমাদের আরো আন্দোলন করতে হবে। পঞ্চায়েত ঠিকভাবে চলুক, এটা আমরা চাই। পঞ্চায়েতের মাধ্যমে এলাকার মানুষের দাবি যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো মিটুক, এই কারণের জন্য আমরা ওখানে গিয়েছি। আমরা গিয়েছি এসআইআর এর যে নামগুলো বাদ দিয়েছে ভোটার লিস্ট থেকে, জেনুইন ভোটার, তার বাপ দাদা 14 পুরুষ এখানে বাস করে, সেই জেনুইন ভোটারগুলো বাদ থাকবে। আগে বলেছিল সমস্ত উঠে যাবে, কি না তার জন্য সব বিচারপতিরা আসবে ইত্যাদি ইত্যাদি। এখন বিচারপতিরও খোঁজ নেই, তাদের নাম তোলারও কোনো ব্যবস্থা নেই। অথচ এই লোকগুলো তাদের হকের যে অধিকার, একদম হক অধিকার, তাদের ভোটার নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা এই সমস্ত দাবিতে তাদের কাছে গিয়েছি। দিয়েছেন যে উনি তার উচ্চ মহলে এই দাবিগুলোকে পাঠাবেন এবং তার এখতিয়ারে যে কাজগুলো আছে সেগুলো তিনি করে দেওয়ার ব্যবস্থা নেবেন, এইটুকু বলেছেন। আমরা খুব যে আশা রাখছি তা নয়, তবু আশা রাখতে হয়, আশায় বাঁচে চাষা। আমরা তো কৃষক মানুষ, ক্ষেতমজুর মানুষ, আমাদের তো তাদের ঘরের সন্তান আমরা, সেই কারণে আমাদের একটু আশা রাখতেই হবে, যেহেতু তারা দায়িত্বে রয়েছেন, প্রশাসনে আছেন। উনি বললেন যে এটা আমাদের তরফ থেকে যতটুকু করা দরকার আমরা দেখব। আমরা মনে করি গোটা চাকদার একটা মাস্টার প্ল্যান হওয়া দরকার। সমস্ত জলকে, চৌরাস্তার ওই দিকে যে জল আছে সমস্ত জলকে গঙ্গামুখী করার জন্য বিশাল যে মাস্টার প্ল্যান, সেটার প্রয়োজন আছে, কিন্তু কেউ নিচ্ছেন না। ভোটের আগে তিনি যা বলেছিলেন, ভোটের পরে একাধবার এই কথার পুনরাবৃত্তি করেছেন, কিন্তু কাজে আমরা এখনো সবটা দেখতে পাচ্ছি না। আমরা চাইছি অবিলম্বে আমাদের এই রাস্তা, জল নিকাশি ব্যবস্থা, এগুলো ঠিক হোক। আমরা চাইছি পঞ্চায়েত নিয়মিত জনগণের যে প্রশাসনিক কাজ, পরিষেবার কাজ, সেগুলো করুক। আমার নাম গোপাল চন্দ্র, মূলত ক্ষেতমজুর, কৃষক ক্ষেতমজুরি। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।